আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। তো আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা অটো ট্রান্সফরমার ক্ষেত্রে লাগবে, মাস্ট বি লাগবে। আবার ম্যাগনেটিক্যালি কাপল সার্কিট যদি আমরা সলিউশন করতে চাই সেখানেও লাগবে। তারপরে আবার ট্রান্সফরমার যে পোলারিটি, সাপ্লাই অনুসারে যে আমরা সাপ্লাই অনুসারে যে পোলারিটি চেঞ্জ হয় বা পোলারিটি আমরা চিহ্নিত করি, এটা কিভাবে চিহ্নিত করি? যদিও এটা ফার্স্টের টপিক, তবে ফার্স্টের টপিক আমি করাই নাই, কারণ ম্যাথমেটিক্যাল ভাবে কাজে লাগে না, ফার্স্টে করাই নাই। তো এখন পড়াচ্ছি, কারণ এখন একটু অন্য সাইডে যাবো, যেহেতু অটো ট্রান্সফরমার সামনে পাবো, সেখানে প্রয়োজন আছে, তবে ইগনোর করলেও করা যায়। তো আমি ইগনোর করবো না, আমি তোমাদের যা করাচ্ছি সব ডিটেইলস করাবো, ঠিক আছে? কোনো কিছু ইগনোর নাই। ডট কনভার্সন, ডট কনভার্সন আসলে কোথায় ব্যবহার হয়? ডট কনভার্সন শুধুমাত্র ম্যাগনেটিক্যালি কাপল সার্কিটে ব্যবহার হয়। ডট কনভার্সন কোথায় ব্যবহার করা হয়? ম্যাগনেটিক্যালি কাপল সার্কিটে ব্যবহার করা হয়। কি নির্দেশনের জন্য? নির্দেশনের জন্য ভোল্টেজ পোলারিটি নির্দেশনের জন্য ব্যবহার করা হয়। ডট কনভেনশন কোথায় ব্যবহার করা হয়? ম্যাগনেটিক্যালি কাপল সার্কিটে ভোল্টেজের পোলারিটি নির্ধারণের জন্য কি করা হয়? নির্ণয় করা হয়, তার মাধ্যমে ডট কনভেনশনের মাধ্যমে ভোল্টেজ পোলারিটি নির্ধারণ করা হয়, ঠিক আছে? আচ্ছা, এখন ম্যাগনেটিক্যালি কাপল সার্কিট কি? ম্যাগনেটিক্যালি কাপল সার্কিট আমরা দেখছি যে দুইটি কয়েলের মধ্যে যদি একটি কয়েল এবং আরেকটি কয়েলের মধ্যে যদি ম্যাগনেটিক ফ্লাক্স আদান প্রদান হয়, তখন সেই সার্কিটকে আমরা কি বলি? ম্যাগনেটিক্যালি ফ্লাক্স সার্কিট, ঠিক আছে? যেখানে দুই কয়েলের মধ্যে কোনো ম্যাগনেটিক ফিল্ড বা কোনো ম্যাগনেটিক ফ্লাক্স পাস করে তাকে ম্যাগনেটিক্যালি কাপল সার্কিট বলে। এটা তোমরা দেখতেছি ট্রান্সফরমার যে কয়েল, যেটা ম্যাগনেটিক্যালি কাপল সার্কিট বা ট্রান্সফরমার সার্কিট, সেটা ম্যাগনেটিক্যালি কাপল সার্কিট। এই জন্য আমরা ট্রান্সফরমার এটা আলোচনা করতেছি, ঠিক আছে? আচ্ছা, তো ডট কনভেনশন দ্বারা আমরা কি বুঝি এটা তো বললাম, আমরা বলতেছি ডট কনভেনশন দ্বারা ইনডিউস ভোল্টেজের পোলারিটি আবার ম্যাগনেটিক ফ্লাক্স যোগ হবে নাকি বিয়োগ হবে, সেটাও কার মাধ্যমে চেক করি? আমরা ডট কনভেনশন মাধ্যমে। তাহলে ডট কনভেনশনের মাধ্যমে কি নির্ণয় করি আমরা? ইনডিউস ভোল্টেজের পোলারিটি এবং ম্যাগনেটিক্যালি ফ্লাক্স অ্যাডিটিভ হবে, মানে অ্যাডিটিভ হবে নাকি সাবট্রাক্টিভ হবে, অর্থাৎ যোগ হবে নাকি বিয়োগ হবে। যেহেতু কয়েল দুইটা, তাহলে ফ্লাক্স কয়টা? অবশ্যই দুইটা। এখন দুইটা ফ্লাক্স যোগ হবে নাকি বিয়োগ হবে, এটাও কে ডিসাইড করবে? ডট কনভেনশন ডিসাইড করবে, ঠিক আছে? তার মানে কাজ হচ্ছে কয়টা? দুইটা। যদি কখনো ভাবে পড়ে যাই যে ডট কনভেনশন কি, বা এটা আমরা কি করি? যে ডট কনভেনশন আমরা যে ইনডিউস ভোল্টেজের পোলারিটি এবং 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 কি নির্ণয় করি আমরা? যে ম্যাগনেটিক ফ্লাক্স, ইনডিউস ভোল্টেজের পোলারিটি এবং ম্যাগনেটিক ফ্লাক্স যোগ হবে নাকি বিয়োগ হবে, সেটাকে নির্ধারণ করে ডট কনভেনশন নির্ধারণ করে। এই কারণে আমরা ডট কনভেনশন স্টাডি করি, ঠিক আছে? শেষ এইটুকুই। আচ্ছা, এবার আসো যে কিভাবে এটা নির্ধারণ করা হয়। আমি জাস্ট একটা কয়েলের মাধ্যমে প্রথমে দেখা, হ্যাঁ? প্রথমে দেখো যোগ, আমরা প্রথমে ফ্লাক্স দেখবো, ভোল্টেজ পোলারিটি সবার শেষে। ডট কনভেনশন কাজ করে দুই চারটা ভোল্টেজের পোলারিটি নির্ণয়, কার ভোল্টেজ? ইনডিউস ভোল্টেজ, নট সাপ্লাই ভোল্টেজ, ইনডিউস ভোল্টেজ পোলারিটি এবং ম্যাগনেটিক ফ্লাক্স যোগ হবে নাকি বিয়োগ হবে সেটা নির্ণয় করে। তো প্রথমে ম্যাগনেটিক ফ্লাক্স নিয়ে আলোচনা করব, শেষের দিকে আমরা ভোল্টেজ পোলারিটি নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো ম্যাগনেটিক ফ্লাক্স যোগ মানে কি? অ্যাডিটিভ, বিয়োগ মানে কি? সাবট্রাক্টিভ। তো প্রথমে আমরা অ্যাডিটিভ পোলারিটি দেখবো, ঠিক আছে? অ্যাডিটিভ পোলারিটি, ঠিক আছে? তো অ্যাডিটিভ পোলারিটি দেখো, একটা কয়েল, প্রথমে একটা কোর নেই, ধরো একটা কোর, যদি এভাবে নেই তাহলে এখান থেকে আসবে, তারপরে আরেকটা অ্যাডিটিভ মানে কি? যোগ, যে দুইটি ফ্লাক্স যোগ হবে নাকি বিয়োগ হবে সেটা নির্ধারণ করতেছি। যে ফ্লাক্স দুটি কখন হবে? যখন কয়েল দুইটা হবে। যেহেতু আমরা ট্রান্সফরমার এটা আলোচনা করবো, তো ট্রান্সফরমার কয়েলটা দুইটা, তাই আমরা প্রাইমারি আলোচনা করবো দুইটা কয়েল দিয়ে, ঠিক আছে? একটা কয়েল নিয়ে তো আর অ্যাডিটিভ পোলারিটি হবে না, ঠিক আছে? আচ্ছা, দেখো অ্যাডিটিভ পোলারিটি কিভাবে হয়। আচ্ছা, ধরো প্রথমে এই যে একটা কোর, এই কোরের উপর কয়েল পেয়েছি, একটা কয়েল পেয়েছি, একটা কয়েল পেয়েছি। এই কয়েলের উপরে আমরা কারেন্ট দিলাম, এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে, সাপোজ এটা I1। তাহলে ধরো এটা A, এটা B, এটা C, এটা কি D, এটা I1, ঠিক আছে? I1 এর মধ্যে, কয়েলের মধ্যে যাচ্ছে। তাহলে কয়েলের মধ্যে যাচ্ছে, তাহলে দেখো তো কারেন্ট এদিকে যাবে, এদিক দিয়ে এসে এদিকে আসবে। এখানে নাই মানে কি? এটা নিচের কয়েল, হ্যাঁ? কারণ আমি ফিগারে তো নিচের কয়েল দেখাতে পারবো না। এই যে গ্যাপটা, এই গ্যাপেও কয়েল আছে, এটা নিচ দিয়ে গেছে, তাই এখানে দেখাই না। মানে কয়েল আমরা এদিক দিয়ে পেঁচাই, আবার এদিক দিয়ে এসে আবার এদিক দিয়ে আসছি। কারণ এই যে কয়েলটা ভাসছে, যেটা উপরের কয়েল, আর যেটা যে ভাসতেছে না, মানে দেখা যাচ্ছে না, সেটা নিচের কয়েল, ঠিক আছে? কারণ যখন আমি এই যে কোরে পেঁচাবো, তাহলে কোরে যখন কয়েলটা পেঁচাবো, তখন এভাবে পেঁচাবো না। তো তোমরা দেখতে পাবে কোনটা? শুধু এই পিস্টে, তোমাদের সামনের পিস্টে কয়েলটা দেখতে পারবা, বাট এই পিস্টে যে কয়েলটা সেটা দেখতে পারবা না। তাই এই পিস্টে দেখতে পারবা না, মানে ফাঁকা। এই ফাঁকা দ্বারা বোঝাচ্ছি যে পেছনের পিস্টে কয়েল, হ্যাঁ? আর এই যে যেটা দেখাচ্ছি কালো দাগ দিয়ে এভাবে, এটা সামনের পিস্টে কয়েল, ঠিক আছে? আচ্ছা, ওকে। তো দেখো কারেন্ট এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে আসবে, আবার এদিকে যাবে, তার মানে কারেন্ট ফ্লো এই দিকে হবে, হ্যাঁ? সরি, এটা উপরের দিকে, এদিকে এসে আবার উপরের দিকে যাবে, উপরের দিকে এসে আবার এই দিক দিয়ে এই টার্মিনাল দিয়ে কি হবে? বের হবে। আচ্ছা, তো কারেন্ট তো দেখলাম, কারেন্টটা তো আমরা ধরে নিলাম, ঠিক আছে? যে কারেন্ট এইদিকে যাচ্ছে, একটা কয়েল তো কারেন্ট আমরাই সাপ্লাই দেবো, ঠিক আছে? তো কারেন্ট আমরা সাপ্লাই দিলাম, কোন কয়েল? এই কয়েলে আমরা কারেন্ট সাপ্লাই দিলাম। আচ্ছা, এই কয়েলে যখন কারেন্ট সাপ্লাই দিলাম, এখন আমরা জানি যে কোনো কয়েলে কারেন্ট যদি সাপ্লাই দিই, তাহলে সেই কয়েলে কি ফ্লাক্স উৎপন্ন হবে। কোনো কয়েলে যদি আমরা কারেন্ট সাপ্লাই দিই বা কারেন্ট প্রবাহিত হয়, তাহলে ওই কয়েলে একটা ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হবে। ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন ভালো কথা, কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্সের দিকটা কোন দিকে হবে? ম্যাগনেটিক ফ্লাক্সের দিকটা কোন দিকে হবে? ইসমাইল বলতে পারবা যে ম্যাগনেটিক ফ্লাক্স আমরা কিভাবে নির্ণয় করব? ম্যাগনেটিক ফ্লাক্সের দিক কিভাবে নির্ণয় করব, বলতে পারবা? আচ্ছা, বলতে পারবো না, যেহেতু মনে বলি না এর আগে। তাই দেখো, ফ্লাক্সের দিক নির্ধারণ করা হচ্ছে ফ্লেমিং রুলস অনুসারে। কার অনুসারে? ফ্লেমিং এর রুলস অনুসারে। তো এখানে আমরা ফ্লেমিং রুলস হচ্ছে দুইটা, একটা রাইট হ্যান্ড রুল, একটা লেফট হ্যান্ড রুল, ঠিক আছে? তো জেনারেটর ব্যবহার করা হয় রাইট হ্যান্ড রুল, আর মোটর ব্যবহার করা হয় কি? লেফট হ্যান্ড রুল, ঠিক আছে? তো রাইট হ্যান্ড রুলটা কি দেখো, তো দেখো আমরা আগে ফ্লেমিং এর যে দুইটা রুলস আছে, সেই দুইটা রুলস নিয়ে তোমাদের অল্প একটু ধারণা দেই। এক মিনিট দাও। তাহলে দেখো ফ্লেমিং রাইট হ্যান্ড রুল কি বলে, যে যদি ডান হাতের বৃদ্ধাঙ্গুলি, তর্জনী এবং মধ্যমা পরস্পর সমকোণে বিস্তৃত করে, দেখো পরস্পর সমকোণে কিন্তু বিস্তৃত করছি, এটার সাথে এটা কত? 90 ডিগ্রি, এটার সাথে এটা কত? 90 ডিগ্রি। তাহলে ফ্লেমিং রুলসটা কি? যদি যদি রাইট হ্যান্ড রুল, ঠিক আছে? যদি ডান হাতের মধ্যমা, তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলি পরস্পর সমকোণে রেখে বিস্তৃত করলে, যদি তর্জনী চৌম্বক বলরেখা নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির, যদি তর্জনী চৌম্বক বলরেখা নির্দেশ করে এবং বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করে, তাহলে কি হবে? মধ্যমা পরিবাহীতে প্রভাবিত কারেন্টের দিক নির্দেশ করবে। তাহলে কি হবে? যদি এটা চৌম্বক বলরেখা এবং পরিবাহীর গতি, তর্জনী যদি চৌম্বক বলরেখা এবং বৃদ্ধাঙ্গুলি যদি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করে, তবে পরিবাহীতে কারেন্ট প্রভাবিত হবে কে দ্বারা? মধ্যমা দ্বারা।
কি না মধ্যমা দ্বারা, তার মানে এইটা কি করবে চৌম্বক বলরেখা, এটা পরিবাহীর গতি, আর এটা কি কারেন্টের, তার মানে এটা যদি হয় তবে এটা হবে। এবার দেখো রাইট হ্যান্ড রুল, ঠিক আছে, রাইট হ্যান্ড রুল একই কথা, রাইট হ্যান্ড রুলটা কি একই কথা। যদি বাম হাতের বৃদ্ধাঙ্গুলি, তর্জনী এবং মধ্যমা পরস্পর 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ রেখে বিস্তৃত করলে, পরস্পর সমকোণ রেখে যদি বিস্তৃত করলে, তাহলে দেখো কি যদি মধ্যমা পরিবাহীর কারেন্টের দিক নির্দেশ করে এবং যদি তর্জনী চৌম্বক বলরেখা নির্দেশ করে, তবে তবে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অনুরূপ নির্দেশ করবে। কারণ দেখো সিম্পল কথা, যেমন যখন মোটরে কারেন্ট সাপ্লাই দিই তখন ফ্লাক্স উৎপন্ন হবে, কারেন্ট সাপ্লাই দিলে ফ্লাক্স উৎপন্ন হবে, আবার যখন ফ্লাক্স উৎপন্ন হবে তখন সেই ফ্লাক্সটা ঘুরবে অর্থাৎ পরিবাহী ঘুরবে, তার মানে আগে কারেন্ট প্রবাহিত হবে, তারপরে ফ্লাক্স উৎপন্ন হবে, তারপরে এটা পরিবাহী ঘুরবে। এটা কার কথা? এটা মোটরের কথা। দেখো তো সবাই মানে মাইন্ডে সেটআপ করতে পারছো কিনা? আচ্ছা সেটা চিত্র দিকে আমি যাচ্ছি, আগে দেখো তোমরা এটা কি বুঝতে পারছো কিনা, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড রুলটা বুঝতে পারছো? আচ্ছা 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 দেখো এখন মনে করো মোটর, ঠিক আছে, আচ্ছা এখানে দেখি, দেখো এই চিত্রটা আমার এখানে লাগবে। তাহলে দেখো কারেন্ট প্রবাহিত হয়েছে, এটা কি ফেরমি রাইট হ্যান্ড রুলটা দেখবো, কারেন্ট প্রবাহিত হচ্ছে কোন দিকে? এইদিকে। কারেন্ট প্রবাহিত হচ্ছে কোন দিকে? দেখো কারেন্ট প্রবাহিত হচ্ছে এই দিকে, ঠিক আছে। কারেন্ট যদি এইদিকে প্রবাহিত হয় তাহলে এবার দেখো কারেন্ট যদি এইদিকে প্রবাহিত হয় তাহলে ফ্লাক্স হবে কোন দিকে? এইদিকে। দেখো কারেন্ট উপর কয়েল আছে, ঠিক আছে, তাহলে ফ্লাক্স হবে কোন দিকে? এইদিকে। ফ্লাক্স নির্দেশ করবে কোন দিকে? এইদিকে। আর যদি কারেন্ট নিচ দিয়ে প্রবাহিত হয় তাহলে কারেন্ট তুমি এইদিকে প্রবাহিত করো, তাহলে কারেন্ট নিচ দিয়ে যাচ্ছে, তার মানে কি দেখো কারেন্ট নিচ দিয়ে উপরে আসছে, তখন এইভাবে ধরো, তখন কিভাবে ধরবা? এইভাবে, কারণ নিচ দিয়ে উপরে আসছে, তাহলে এইভাবে ধরলে বৃদ্ধাঙ্গুলি, দেখো বৃদ্ধাঙ্গুলি দ্বারা নির্দেশ করো, বৃদ্ধাঙ্গুলি কোন দিকে আসছে? এইদিকে, তখন ফ্লাক্স হবে কি? এইদিকে, ঠিক আছে। তাহলে দেখো কারেন্ট নির্দেশ করছে কোন দিকে? উপরের দিকে কারেন্ট আছে, কারেন্ট শো করতেছে, তাহলে যদি এভাবে তুমি ধরো তাহলে ফ্লাক্সের দিকটা কোন দিকে হচ্ছে? এইদিকে, তাহলে ফ্লাক্সটা ধরো এইদিকে, তাহলে এটা কি ফ্লাক্স ∅1, অ্যাডিটিভ পোলারিটি। অ্যাডিটিভ পোলারিটি মানে কি উভয় ফ্লাক্স যোগ করব, তাহলে ∅1 ফ্লাক্সটা যদি এইদিকে হয় তাহলে এই কয়েলে যে ফ্লাক্সটা হবে সেটা কোন দিকে ফ্লো হবে? সেটাও ডান দিকে ফ্লো হবে। দেখো সেটা কোন দিকে ফ্লো হবে? ডান দিকে ফ্লো হবে, ঠিক আছে। আচ্ছা এখন সেটা যদি ডান দিকে ফ্লো হয় তাহলে কারেন্টটা কোন দিকে ফ্লো হতে হবে? দেখো তো কারেন্টটা কোন দিকে ফ্লো হতে হবে? ডান দিকে। যদি ফ্লাক্সটা যদি ডান দিকে প্রবাহিত হয়, এখন কারেন্ট কোন দিকে ধরবো আমরা? এই দিকে ঢুকতেছে, ইসমাইল বলো তো, যে কারেন্ট এই দিকে ঢুকতেছে নাকি এই দিকে ঢুকতেছে, কোনটা ধরবো বলো তো? এখানে আমরা সর্বপ্রথম দেখো প্রথম কয়েলে সর্বপ্রথম কারেন্ট ধরে নিয়েছি, কারেন্ট ধরে নিয়ে আমরা ফ্লাক্সের দিক নির্ণয় করেছি। এখন যেহেতু এটা অ্যাডিটিভ, সুতরাং ফ্লাক্স যদি এদিকে হয় ∅1, তাহলে দ্বিতীয় কয়েলের ফ্লাক্সটাও কি এদিকে হবে? আচ্ছা তাহলে দ্বিতীয় কয়েলের ফ্লাক্সটা আসলো কার অনুসারে? দ্বিতীয় কয়েলের ফ্লাক্সটা আসলো প্রথম কয়েলের ফ্লাক্স অনুসারে। এখন দ্বিতীয় কয়েলে তুমি ফ্লাক্সের দিক নির্ণয় করতে পারছো, এখন তুমি কি নির্ণয় করবা? কারেন্টের দিক অনুসারে কারেন্টের দিক নির্ণয় করবা, যে কারেন্ট এইদিকে যাচ্ছে, তাহলে কারেন্ট এভাবে আসতেছে নাকি কারেন্ট এইভাবে আসতেছে, বলতে পারবা? ইসমাইল বলতে পারবা? হ্যাঁ আমি বললাম যে কারেন্টটা যদি উপর দিয়ে যায়, দেখো উপর দিয়ে মানে কি? উপর কয়েল দিয়ে যায়, বলছি না কয়েল দুইটা, এই যে একটা কোর, এটা হচ্ছে কি নিচ, এটা কি উপর, মানে তোমাদের সামনে কি উপর, তোমাদের পেছনে কি নিচ। যদি নিচ দিয়ে যায় তাহলে ধরবা কিভাবে? এইভাবে, দেখো নিচ দিয়ে আসছে, সামনে একটা পার্ট আছে, তুমি নিচ দিয়ে কারেন্ট দিচ্ছ, তাহলে এভাবে হবে। আচ্ছা আর যদি কারেন্ট উপরের পার্ট দিয়ে কারেন্ট ফ্লো করো তাহলে ধরবা কিভাবে? এইভাবে, তাহলে তুমি ফ্লাক্স নির্ণয় করতে পারবে, এই বৃদ্ধাঙ্গুলিকে ফ্লাক্স দ্বারা প্রকাশ করো। আচ্ছা ওকে, এখন তুমি ফ্লাক্সটা এদিকে আনবা, ফ্লাক্স এদিকে আনলে ধরতে হবে কিভাবে? অবশ্যই এইভাবে ধরতে হবে, তার মানে এইভাবে ধরো, তাহলে কারেন্টটা কি উপর দিকে আসবে, তাহলে উপরের কয়েল কোনটা বলো? এটা না, এই উপরের কয়েল, তাহলে অবশ্যই কারেন্টটা কোন দিকে ফ্লো করতে হবে? সি দিয়ে কারেন্ট ঢুকতেছে, এটা দিতে হবে, এটা দিতে হবে। আর আমরা ধরে নিচ্ছি শুধু I1, বাকিটা কিন্তু I1 এর সাপেক্ষে হচ্ছে, বাকিটা কোনো ধরে নেই, কারণ কারেন্ট প্রথমে কোন দিকে যাচ্ছে এটা আমরা ধরে নিব, বাকি ∅1 ∅2 I2 এটা আমাদের নির্ণয় করে বের করতে হবে। আচ্ছা দেখো তো এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? আমি আরেকটা দেখাবো, এরকম আরেকটা দেখাবো, সমস্যা নেই। আগে দেখো এটা নিয়ে কোনো সমস্যা আছে কিনা, তাহলে আমরা আরেকটা দেখা এডিশন, না তাহলে বেটার হবে। হ্যাঁ এডিশন যে ফ্লাক্স যোগ না, দেখো দুটো একই দিকে, তাহলে তুমি কি লিখবা? যে ভাই ∅2 কি আসলো? ∅1 প্লাস কি ∅2, যেহেতু একই দিকে তাহলে ∅1 যোগ কি ∅2, আমি এখানে লিখে দিয়েছি ফ্লাক্স যোগ করতে হবে, অ্যাডিটিভ পোলারিটি, তখন কি ফ্লাক্সটা যোগ হবে, তো ফ্লাক্সটা যোগ হবে বিধায় প্রথমে I1 এর সাপেক্ষে I2 দিয়েছি, মানে I2 এর দিক কার মাধ্যমে নির্ণয় করলাম? ∅1 এর মাধ্যমে। ∅1 এর মাধ্যমে কি হবে? যদি প্রশ্ন বলে অ্যাডিটিভ তাহলে ∅1 যেদিকে ∅2 সেদিকে, যদি প্রশ্ন বলে কি সাবট্রাকটিভ তাহলে ∅1 যেদিকে তার বিপরীত দিকে হবে কি ∅2। বুঝে যাবে আস্তে আস্তে, তোমাদের কাছে টপিকটা নতুন, আর ডিপ্লোমা এভাবে পড়া নাই, পড়ছো কি ইসমাইল? ডিপ্লোমায় পড়া নাই, তাহলে একটু ধৈর্য সহকারে দেখো, বুঝে যাবে, না বুঝলে আমি আবার রিপিট করব, আজকে শুধু এটা করব, সমস্যা নাই। আচ্ছা দেখো তাহলে এটা আমরা একটু উল্টা দিব, এখানে যেহেতু উপর কয়েল এখানে দিয়েছি, মানে এখান থেকে প্যাস শুরু করছি, প্যাস দিয়ে শুরু করছি, দেখো প্যাসটা এখান থেকে শুরু করছি, এভাবে দিয়েছি তাই না, এভাবে দিয়েছি, এখানে এটা এভাবে দিয়েছি, আর ওইটা দিব উল্টা দিকে, ঠিক আছে, এটা দিব কি উল্টা, মানে এখান থেকে শুরু হয়েছে, এই যে প্যাসটা দিচ্ছি কোথায় বলো? এইভাবে, ঠিক আছে, এভাবে আসলো আবার এভাবে গেল, তাই না? এই যে তাহলে প্যাসটা দিলাম কি, এখান থেকে প্যাসটা শুরু করলাম, ওই থেকে এখান থেকে শুরু করে এই সাইডে আসলাম, আর এখানে কি করছিলাম? এখান থেকে শুরু করে এই সাইডে গেছিলাম, দুটো প্যাসটা যদি একই দিকে শুরু করি তাহলে বুঝবা না, এজন্য দুই দিকে শুরু করলাম। হ্যাঁ আচ্ছা তাহলে সেকেন্ড কয়েলটা দেখি, সেকেন্ড কয়েলের প্লাগটা দেখি আমরা, সেকেন্ড কয়েলের প্লাগ দেখি, কোনো সমস্যা নাই, প্রথমটাই আমরা দেখলাম। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে এখন প্রথম কয়েলে কারেন্ট ধরে নিব, কি বলছো? সর্বপ্রথম এই যে কয়েল তুমি কারেন্ট সাপ্লাই দিবা, কি অনুসারে দিবা? তোমার ইচ্ছা মতো অনুসারে, তুমি এই তারে প্লাস লাগাইতে পারো, আবার এই তারে প্লাস লাগাইতে পারো, মানে এই তার দিয়ে কারেন্ট সাপ্লাই দিতে পারো, আবার এই তার দিয়ে কারেন্ট সাপ্লাই দিতে পারো, এই তার দিয়ে দাও তাহলে এই সাইডে ঢুকে এই সাইডে বের হবে, আর এদিকে দাও তাহলে এই সাইডে ঢুকে এই সাইডে বের হবে। তো ধরো আমি এখানে এই তার মাধ্যমে কি কারেন্ট সাপ্লাই দিলাম, ধরো এটা I1, তাহলে কয়েল এটা A প্রান্ত, এটা B প্রান্ত, এটা C প্রান্ত, এটা D প্রান্ত, A B C D কেন দিচ্ছি এটা পরে বুঝবা, এমনিতে মনে করো প্রান্ত দিয়ে দেখাচ্ছি জাস্ট। আচ্ছা যদি কারেন্ট এইদিকে যায়, যদি কারেন্ট এইদিকে যায় তাহলে ইসমাইল বলো তো, কারেন্ট আমি এইদিকে দিচ্ছি, ফ্লাক্স কি এইদিকে হবে নাকি এইদিকে হবে? এদিকে যাবে না ওইদিকে যাবে ফ্লাক্স? তাহলে কোন বের হবে? কারেন্ট বের হবে তো ডি দিয়ে কারেন্ট বের হবে, সেটা তো আমরা জানি, কারণ এদিকে ঢুকলে এদিকে তো বের হবে, কিন্তু ফ্লাক্সের দিক কোন দিকে হবে? এইদিকে নাকি এইদিকে? হ্যাঁ বাম দিকে। কেন বাম দিকে? যেহেতু নিচ দিয়ে যাচ্ছে, তাহলে ধরবো কিভাবে? এই যে আমরা এইভাবে ধরবো, ঠিক আছে, যেহেতু রাইট হ্যান্ড রুল তাহলে সবসময় রাইট হ্যান্ড হবে, তাহলে এইভাবে ধরো, দেখো বিদ্যাঙ্গুলি কোন দিকে যাচ্ছে? ওইদিকে না, যেহেতু নিচ দিয়ে যাবে ধরো, তাহলে ওইদিকে যদি যায় তাহলে বিদ্যাঙ্গুলি ওইদিকে যায়, তাহলে ফ্লাক্সটা কোন দিকে হবে? অবশ্যই ওইদিকে, তাহলে ধরো এই যে ∅1, ফ্লাক্সটা যদিও বরাবরই হবে, জাস্ট আমি একটু দেখলাম, ধরো তুমি বরাবরই ধরো ∅1, এটা কি ∅1, ঠিক আছে। তাহলে এখন এটা কি অ্যাডিটিভ পোলারিটি, তাহলে এখন ∅2 কোন সাইডে উৎপন্ন হবে? ∅2 উৎপন্ন হবে কোন সাইডে? আমি অন্য একজনের মাধ্যমে দেখো, যেহেতু জিগাই, আজিজুল ভাই আপনি কি ক্লাসে আছেন? আচ্ছা এবার বলেন তো যে ∅2 কোন দিকে? তুমি চুপ করো, আজিজুল ভাই বলেন তো ∅2 কি এদিকে হবে নাকি এদিকে হবে? ∅1 যেদিকে সেদিকে হবে, কেন? কারণ কোন পোলারিটি করতেছি আমরা অ্যাডিটিভ পোলারিটি করতেছি, মানে কি যোগ, দুইটা যোগ কখন হবে? যখন উভয় দিক একই দিকে হবে। ইসমাইল ভুল করলা কেন? আমরা অ্যাডিটিভ পোলারিটি করতেছি না,
পোলারিটি ফ্লাক্সে পোলারিটি দ্বিতীয় কয়েলের কারেন্ট তো ফ্লাক্স অনুসারে নির্ধারণ হবে। প্রথম কয়েলের ফ্লাক্স কারেন্ট অনুসারে, আর দ্বিতীয় কয়েলের কারেন্ট ফ্লাক্স অনুসারে হবে। মানে প্রথম কারেন্ট কাকে দিবে? ফ্লাক্সকে দিবে যে তুমি কোন দিকে যাবা, আর দ্বিতীয়টা ফ্লাক্স বলবে কারেন্ট কোন দিকে যাবে। বুঝতে পারছো? কারণ দেখো না, ট্রান্সফরমারে এই যে ট্রান্সফরমার দেখো, কয়েল ট্রান্সফরমার অ্যাকশনটা কি? ট্রান্সফরমার অ্যাকশনটা কি? যে প্রথম কয়েলে প্রাইমারিতে যদি তুমি কি এসি সাপ্লাই দাও, প্রাইমারিতে যদি এসি সাপ্লাই দাও তাহলে এখানে কি উৎপন্ন হয় বলো তো? প্রাইমারিতে যদি এসি সাপ্লাই দাও তাহলে এখানে কি? এখানে একটা ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হবে, ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হবে। এই ম্যাগনেটিক ফ্লাক্স কি হবে? এই ম্যাগনেটিক ফ্লাক্স কোথায় আসবে? এখানে আসবে, সেকেন্ডারিতে আসবে, কোণের মধ্যে দিয়ে কোথায় আসবে? সেকেন্ডারিতে আসবে, সেকেন্ডারিতে এসে সেকেন্ডারি কয়েলকে ম্যাগনেটিক ফ্লাক্স করবে, কর্তন করবে, যার ফলে এখানে ভোল্টেজ উৎপন্ন হবে। ভোল্টেজ উৎপন্ন হবে হলে তবে তো কারেন্ট হবে। তার মানে কি? ফ্লাক্সের উপরেই তো কারেন্ট ডিপেন্ড করতেছে। সেকেন্ড কয়েলের ফ্লাক্সের উপরে কারেন্ট ডিপেন্ড করে, আর প্রাইমারি কয়েলের কারেন্টের উপরে ফ্লাক্স ডিপেন্ড করে। মনে আছে না এটা ট্রান্সফরমার ইসমাইল? ওকে, ঠিক আছে। তাহলে এবার দেখো, তাহলে আমরা এখন এটা কালার দিয়ে দেখাই। তাহলে এটা এখন কোন দিকে যাবে? এইদিকে, ফাই টু এইদিকে যাবে। হ্যাঁ, ফাই টু কোন দিকে যাবে? এইদিকে যাবে। আচ্ছা, এবার আরেকজন বলবা, আরেকজন কি আছে? রাকিব ভাই ক্লাসে আছেন আপনি? রাকিব ভাই ক্লাসে আছেন? শাহিন ভাই কি ব্যাপার, ওনারা শুধু ভিডিও চালু করে খারাপ নাকি? আপনারা আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। প্রশ্ন উত্তর দিতে হবে না, বুঝতে হবে না, না বুঝলে ক্লাস করে লাভ কি? লাইভ ক্লাস মানে কি? সবাইকে জনতা জিজ্ঞাসা করো না, তোমার অনলাইন মানে অফলাইন? আমার কাছে অনলাইন অফলাইন সেম, ধরে তো জিজ্ঞাসা না, অফলাইন হলে তাই করতাম। আচ্ছা, শাহিন ভাই নাকি জানো কেবল নক দিলেন, বলেন কই, কেউ কিছু বলেন? নাই, শাহিন ভাই নাই? হ্যাঁ, শুনতে পাচ্ছেন না আপনি? শুনতে পাচ্ছেন না? উনি মানে রাস্তায়। আচ্ছা, আপনি থাক, আপনি বলেন তো যে এই সি এবং ডি কোন টার্মিনাল দিয়ে কারেন্ট বের হবে বা ঢুকবে, মানে কারেন্টের ডিরেকশনটা বলেন। সিডি এই কয়েলের কারেন্ট ডিরেকশনটা বলেন, আপনি বলেন। সি দিয়ে ঢুকবে, ডি দিয়ে বের হবে, তাই বলতেছেন? আচ্ছা, দেখি তাহলে আমরা হিসাব করে সি দিয়ে ঢুকে নাকি ডি দিয়ে ঢুকে। কারেন্ট ফ্লাক্সটা কোন দিকে? এইদিকে। তো আমরা এখানে কোন রুল ব্যবহার হবে? ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল। তো রাইট হ্যান্ড রুল যদি ব্যবহার করি, তো আমরা এখানটা দেখার সময় বৃদ্ধাঙ্গুলি আমরা কি দেখছি? ফ্লাক্স বলতেছি আর কি। দেখুন, যদি এদিকে হয় তাহলে কিভাবে ধরতে হবে? দেখো এদিকে না, এদিকে হলে এভাবে ধরবো, আবার এদিকে হলে বৃদ্ধাঙ্গুলি কোন দিকে? এদিকে। তার মানে কি নিচ দিয়ে যাইতে হবে কারেন্ট। দেখো এদিকে যদি কারেন্ট কি নিচ দিয়ে যাইতে হবে, এই যে নিচ দিয়ে আসবে। তো নিচ দিয়ে কয়েল কোনটা বলো তো? ডি না, ডি টার্মিনাল না? তার মানে কি ডি টার্মিনাল দিয়ে ঢুকবে, ডি টার্মিনাল দিয়ে ঢুকবে, সি দিয়ে বের হবে। দেখো তো সমস্যা আছে কিনা কারো? কারো সমস্যা থাকলে বলতে পারো। ওকে, তাহলে দেখো তোমরা কিন্তু খুব সহজেই তার মাধ্যমে ডট কনভেনশনের মাধ্যমে, ডট কনভেনশন এখন আসে না ডিটেইলসে, তো সামনের দিকে আগে এটা দেখলাম আমরা অ্যাডিটিভ পোলারিটি, ঠিক আছে? এখন দেখবো সাবট্রাক্টিভ পোলারিটি। এখানে দেখাই সাবট্রাক্টিভ পোলারিটি। আচ্ছা, সাবট্রাক্টিভ পোলারিটি যদি করো তাহলে এখানে আবার কয়েল ডিজাইন করো। এই যে এগুলো আঁকাতে পারো তো? এগুলো কি বুঝতেছো আমি কিভাবে অঙ্কন করতেছি? মানে এই যে কোডটা কয়েলটা যে অঙ্কন করলাম, এটা বুঝতেছো তো কিভাবে করতেছি ইসমাইল? একটু ভালো করে দেখো, একটু বুঝাই যে কিভাবে। অনেকে কিন্তু টাকাইতে পারে না। প্রথমে দেখো কয়েলটা কোন দিকে দিছি? এদিকে না? তাহলে এদিকে যদি দিছি, এটা কি উপর পার্ট? উপর পার্ট থেকে প্রথমে উপর পার্ট, তারপরে কি নিচের পার্ট না? তো নিচের পার্ট কি দেখানো যায় কখনো? নিচের পার্ট দেখানো যায় না, তার মানে এটা কি? তার মানে এটা দেখানো যাবে না। তাহলে এখান থেকে শুরু করতে হবে, এই যে উপর পার্ট নিচের পার্ট বন্ধ, আবার এই যে উপর পার্ট নিচের পার্ট বন্ধ, তাহলে এইটুকু দেখানো যাবে না। সেম ভাবে দেখো যে উপর পার্ট, এই যে নিচের পার্ট দেখানো যাবে না, কারণ নিচের পার্ট তো পেছনে থাকে, এটা তো চোখে দেখা যায় না, ন্যাচারালি, ঠিক আছে, স্বাভাবিক ভাবে। তাহলে এই যে উপর পার্ট, এই যে নিচের পার্ট দেখা যাবে না, এই যে উপর পার্ট নিচের পার্ট দেখা যাবে না, এই যে উপর পার্ট নিচের পার্ট দেখা যাবে না, আর এই যে কি টার্মিনাল, টার্মিনাল তো দেখা যাবে উপর পার্ট নিচে। ইসমাইল বুঝতে পারছো কিভাবে অঙ্কন করছি? ওকে, এটাও কিন্তু বুঝতে হবে। তো সর্বপ্রথম দেখো এখানে কি করলাম আমরা সাবট্রাক্টিভ পোলারিটিতে। ধরো ডট এখনো যায় না, ডটে যাবো পরে। ধরো এখানে দিলাম এটা I1, এটা বি, এটা সি, এটা ডি, এটা I1। I1 যেহেতু দিছে, কারেন্ট ঢুকতেছে, এদিকে আসবে, এদিকে বের হবে, আবার এদিকে ঢুকবে, তাহলে এটা উপরের দিকে কারেন্ট। আচ্ছা, কারেন্টটা যখন উপরের দিকে হয়, কারেন্টটা যদি উপরের দিকে হয় তাহলে ফ্লাক্স কোন দিকে? ডান দিকে। দাও ফ্লাক্স ডান দিকে, ফ্লাক্স 1 এই বরাবরই হবে, এদিকে বড় করতেছি না, থাক। তারপরে এবার দেখো, তাহলে এই ফ্লাক্স যদি ডান দিকে হয়, এই ফ্লাক্স যদি ডান দিকে হয়, ইসমাইল বলো তো ফ্লাক্স 2 মানে এই কয়েলের ফ্লাক্স কোন দিকে হবে? বলতে পারবা? এটা কিন্তু সাবট্রাক্টিভ। হ্যাঁ হ্যাঁ, বিপরীত দিকে হবে, অর্থাৎ অর্থাৎ কোন দিকে? ডান দিকে। এটা বাম দিকে হয়েছে, এটা হবে কোন দিকে? ডান দিকে। হ্যাঁ, কেন কেন? কারণ এটা সাবট্রাক্টিভ পোলারিটি। এই যে ফাই 2 কোন দিকে হলো? ডান দিকে। তার মানে এটা এইদিকে হবে, ফাই 2 এইদিকে হবে। এখন ইসমাইল ছাড়া অন্য অন্য একজন বলবা যে ফাই 2 তো ফাই 1 অনুসারে ফাই 2 লিখছি, এখন ফাই 2 অনুসারে কি লিখতে হবে? এই কারেন্ট। সেম ভাবে প্রথম কয়েলের কারেন্ট অনুসারে প্রথম কয়েলের ফ্লাক্স, প্রথম কয়েলের ফ্লাক্স অনুসারে দ্বিতীয় কয়েলের ফ্লাক্স, দ্বিতীয় কয়েলের ফ্লাক্স অনুসারে দ্বিতীয় কয়েলের কারেন্ট। এখন দ্বিতীয় কয়েলের যে কারেন্ট, আর ভোল্টেজ এখন আসবে না, কারণ ভোল্টেজ নিয়ে কথা বলার প্রয়োজন নেই, পরে বলবো। দ্বিতীয় কয়েলের কারেন্ট দ্বিতীয় কয়েলের ফ্লাক্স অনুসারে হবে। তো ফ্লাক্স যদি এদিকে হয় তাহলে কারেন্ট কোন দিকে হবে? কে বলতে পারবে ইসমাইল ছাড়া? কারেন্ট কোন দিকে হবে? সি দিয়ে ঢুকবে, ডি দিয়ে আপনি আবার ভুল করলেন কিন্তু। দেখেন এই যে দেখেন ফ্লাক্স এদিকে না, তাহলে এই যে ফ্লেমিং রাইট হ্যান্ড নেন, মানে ডানাত নেন, ডানাত নিলে দেখেন তো বৃদ্ধাঙ্গুল এদিকে, বৃদ্ধাঙ্গুল এদিকে হলে এই যে কয়েলটা কোন দিকে কয়েলটা আছে? পেছনের দিকে কয়েল আছে না? তাহলে পেছনের দিকে ঢুকবে, সামনে দিয়ে আসবে, তার মানে কি এই যে পেছনের দিকে কয়েল মানে কি? যেটা দ্বারা বোঝাচ্ছি, ডি দ্বারা বোঝাচ্ছি। তাহলে এই যে ডি দিয়ে ঢুকবে, সি দিয়ে বের হবে। আপনি কিন্তু আবার ভুল করলেন। এটা উপরের দিকে কয়েল না, এটা উপরের দিকে কয়েল, উপরের দিকে কয়েল মানে কি? এইদিকে কয়েল। তাহলে যখন আমরা এইভাবে ধরবো তখন উপরের দিকে কয়েল হবে। এভাবে ধরলে ফ্লাক্স কোন দিকে হচ্ছে? এইদিকে হচ্ছে, তাহলে ফ্লাক্স তো এইদিকে না, যে আমরা উপরের দিকে কয়েল বলবো। ফ্লাক্স তো এইদিকে, তাহলে আমরা পেছনের সাইডে কয়েল বলবো। পেছনের সাইড কয়েল মানে কি? ডি, তাই ডি দিয়ে কারেন্ট ঢুকবে। আশা করি সবাই বুঝতে পেরেছি। আরেকবার দেখাই, আমি সমস্যা নেই।
আচ্ছা ওকে, এখন প্রথমে সাবট্রাক্টিভ পোলারিটি, তাহলে আমরা প্রাইমারি কয়েল হিসেবে কাকে কাউন্ট করতেছি? এ এবং বি। হ্যাঁ, তাহলে এ এবং বি কে প্রাইমারি কয়েল হিসেবে কাউন্ট করতেছি, ধরো এটা এইদিকে দিলাম না, তুমি মানে সবসময় যে এ দিয়ে ঢুকবে ব্যাপারটা এমন না, তুমি বি দিয়ে ঢুকাইতে পারো, তুমি বি দিয়ে ঢুকাইতে পারো, তাহলে বি দিয়ে ঢুকে নিচ দিয়ে ঢুকলে কারেন্টের পোলারিটি প্রথম কোন দিকে হবে? ওইদিকে, তাহলে আমি ওইদিকে হবে না, তুমি যেদিক দিয়ে সেদিক ধরো, প্রথমে বি দিয়ে ঢুকলাম, খাতা বাদি দেই, খাতা সারাই কই, খাতাতে সব তো এ দিয়ে ঢুকা দেওয়া আছে, ধরো আমি বি দিয়ে ঢুকাবো, তাহলে বি দিয়ে ঢুকি তাহলে এইদিকে আসবে I1, তাহলে বি দিয়ে ঢুকছে, তার মানে কি নিচ কয়েল না এটা নিচের কয়েল, তাহলে নিচের কয়েল দিয়ে ঢুকে তাহলে ফ্লাক্সটা কোন দিকে হবে? দেখো তো এইদিকে হবে, নিচের কয়েল যদি কারেন্ট তাহলে ফ্লাক্সটা কোন দিকে হবে? এইদিকে, তাহলে ধরো ফ্লাক্সটা এইদিকে আছে ∅1, তাহলে ∅1 যদি এইদিকে হয় তাহলে ∅2 কোন দিকে হবে? বিপরীত দিকে। ∅1 যদি এইদিকে হয় তাহলে ∅2 কোন দিকে হবে? অবশ্যই বিপরীত দিকে, এই যে ∅2। সময় শেষ। আচ্ছা এখন দেখো এখানে এটা বিপরীত দিকে, তাহলে যদি ফ্লাক্স এদিকে হয় তাহলে আমরা ডানাটা এভাবে ধরবো নাকি এভাবে ধরবো? এভাবে ধরলে তো ফ্লাক্স এদিকে হচ্ছে, ধরতে হবে কোন দিকে? এইভাবে, তাহলে তো ফ্লাক্সটা এদিকে হবে। তো এইভাবে মানে কি উপরের পিঠ কয়েল, সামনের পিঠের কয়েল, তো সামনের পিঠের কয়েল বা সামনের পিঠে যে কয়েল, সেই কয়েলটা কোনটা? দেখো তো ডি নাকি সি? অবশ্যই ডি, তাহলে অবশ্যই কি ডি দিয়ে ঢুকবে এবং সি দিয়ে কি বের হবে? ডি দিয়ে ঢুকবে, সি দিয়ে বের হবে। দেখো অ্যাডিটিভ পোলারিটি এবং সাবট্রাক্টিভ পোলারিটিতে কারো কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ, ফ্লাক্স যোগ অথবা ফ্লাক্স বিয়োগ, তুমি কি করবা? ফ্লাক্স যোগ হবে বা ফ্লাক্স বিয়োগ হবে, যেরকম ভোল্টেজ যোগ বা ভোল্টেজ বিয়োগ। একটা সার্কিটে কি হতে হবে? ভোল্টেজ যোগ বা ভোল্টেজ বিয়োগ, মানে কারেন্ট, কোন একটা সার্কিটে কারেন্ট যোগ হতে পারে বা বিয়োগ হতে পারে, গুণ হতে পারে কখনো। আচ্ছা, তার কোনো সমস্যা থাকলে বলতে পারেন, নাহলে মুছে দেবো। এখানে আবার ব্যাক আসবো, কথা আছে পরে। আচ্ছা ঠিক আছে, মুছে দিলাম। তাহলে এখান থেকে আমরা এই দেখো কারেন্ট কোন দিকে? এই যে কারেন্ট এদিকে, ফ্লাক্স এদিকে, কারেন্ট এবং ফ্লাক্স কি দেখো 90 ডিগ্রি না? কি 90 ডিগ্রি? তো ফ্লেমিং রুল ছিল উভয় সবসময় সবাই কি থাকবে? 90 ডিগ্রি থাকবে। আচ্ছা ওটা ভিতরে যাই না, এটা দেখাই সেটা পড়ে নিও। এখন আমরা ডট কনভেনশনে কয়েকটা রুলস আছে, হ্যাঁ এই রুলসটা একটু দেখবো। যদিও এটা রুলস না, এই রুলস আমরা এখান থেকে বানাইছি, পরে বুঝে যাবা যে রুলসটা এখান থেকে কিভাবে আসলো। শুধু এখন লিখে দিবা সবাই, আমি এখানে লিখে দিচ্ছি যে ডট কনভেনশনের কয়েকটা স্টেপ। স্টেপ 1, তাহলে স্টেপ 1 কি দেখলাম? দেখো যে যেকোনো একটি কয়েলে বা প্রাইমারি কয়েল বা যেকোনো একটি কয়েলের কারেন্ট ডিরেকশন কি ধরে নিতে হবে, কারেন্ট ডিরেকশন ধরে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমি এক কয়েলের কারেন্ট ধরে নিব। স্টেপ 1 কি? এক কয়েলের কারেন্ট ধরে নিব, স্টেপ 1। এক কয়েলের কারেন্ট কি করবো? ধরে নিব, ঠিক আছে। এবং সেখানে ডট মানে যে চিহ্ন, ডট মার্ক দিব। আচ্ছা ওকে, স্টেপ 2। স্টেপ 2 তে কি দেখছিলাম? দেখো তো স্টেপ 2 দেখছিলাম যুক্ত কয়েলের কারেন্ট অনুসারে ফ্লাক্স নির্ণয়। প্রথমে কারেন্ট ধরে নিলাম যেকোনো একটা, আমি সেই কারেন্ট অনুসারে কি ফ্লাক্সের দিক নির্ণয় সেটা এখন লিখি। যে উক্ত কয়েল মানে যে কয়েলের কারেন্ট ধরে নিলাম, উক্ত কয়েলের ফ্লাক্সের দিক নির্ণয়। ঠিক আছে, এটা কিন্তু একদম ইজি, আমি একটু ডিটেইলসে পড়াচ্ছি তাই শেষে দেখবা যে একদম ইজি, 30 সেকেন্ড লাগবে না কমপ্লিট করতে এই ম্যাথগুলো বা এই থিওরিগুলো যতটুকু দিবে। উক্ত কয়েলের কি ফ্লাক্সের দিক নির্ণয়, ঠিক আছে। ফ্লাক্সের দিক নির্ণয় কি হবে? কারেন্ট অনুসারে, উক্ত কারেন্ট অনুসারে। আচ্ছা ওকে, স্টেপ 2। স্টেপ 3, তো স্টেপ 3টা কি বলো? স্টেপ 3 হলো অ্যাডিটিভ পোলারিটি অনুযায়ী সেকেন্ড কয়েলের ফ্লাক্সও একই দিকে ধরতে হবে। মানে অ্যাডিটিভ পোলারিটি অনুযায়ী দ্বিতীয় কয়েলের ফ্লাক্স একই দিকে ধরবো। একটু আগে কিন্তু তাই ধরছিলাম, ঠিক আছে, মানে একটু আগে যা করছি সেটা লিখতেছি। ওকে আচ্ছা, তাহলে কি বলছি? অ্যাডিটিভ পোলারিটি অনুযায়ী দ্বিতীয় কয়েলের ফ্লাক্স একই দিকে ধরবো, অর্থাৎ প্রথম কয়েল যদি ডান দিকে হয় তাহলে দ্বিতীয় কয়েলের ফ্লাক্স কোন দিকে হবে? ডান দিকে হবে, ঠিক আছে। আচ্ছা স্টেপ 4। স্টেপ 4টা হচ্ছে সেকেন্ড কয়েলের ফ্লাক্স অনুযায়ী কারেন্ট। তারপর আমরা কি করছিলাম? সেকেন্ড কয়েলের ফ্লাক্সের দিক অনুসারে কারেন্টের দিক নির্ণয় করছিলাম। দ্বিতীয় কয়েলের ফ্লাক্স এর দিক অনুযায়ী তার কারেন্টের দিক নির্ণয় করা। ঠিক আছে, লিখলাম দ্বিতীয় কয়েলের ফ্লাক্সের দিক অনুযায়ী তার কারেন্টের দিক নির্ণয় করা। একটু আগে কিন্তু তাই করলাম, ঠিক আছে। আচ্ছা স্টেপ 5। স্টেপ 5 কি করলাম? সেকেন্ড, এটা নতুন কথা, যে দ্বিতীয় কয়েলে যেদিক দিয়ে কারেন্ট ঢুকবে সেই দিকে ডট দিতে হবে। কয়েলের দ্বিতীয় কয়েলের কারেন্ট যেদিক দিয়ে ঢুকবে সেখানে ডট দিব। দেখো হয়তো লেখা খারাপ না বুঝতে পারে, প্রথম থেকে আমি বলে দিই কি বলেছে এখানে। স্টেপ 1, স্টেপ 1 একটু আগে করলাম যে একটি কয়েলের কারেন্টের দিক আমরা ইচ্ছা মতো কি ধরে নিলাম। ইচ্ছা মতো কি ধরে নিলাম? যে এই দিকে কারেন্ট ঢুকতেছে, এই দিকে কারেন্ট ঢুকতেছে, সাপোজ এই দিকে ঢুকতে পারে কারেন্ট, আবার এই দিকে ঢুকতে পারে, যেভাবে ঢুকলাম, ঠিক আছে। তাহলে কারেন্ট যেখানে ঢুকবে সেখানে কি দেবো? ডট দেবো, ঠিক আছে, এটা ফিক্স। তারপরে উক্ত কয়েলের ফ্লাক্সের দিক নির্ণয় করবো। কারণ এই যে কারেন্টের দিক ধরলাম, সেই কারেন্টের দিক অনুসারে ফ্লাক্সের দিক নির্ণয় করবো। তাহলে এখন ফ্লাক্সের প্রথম কয়েলের ফ্লাক্সের দিক নির্ণয় করলাম, তাহলে সেকেন্ড কয়েলের ফ্লাক্সের দিক নির্ণয় করবো কিভাবে? যেহেতু এটা অ্যাডিটিভের মাধ্যমে করবো আমরা, তাহলে একই দিক হবে। যদি সাবট্রাক্টিভের মাধ্যমে করতাম তাহলে কি বিপরীত দিকে? সাবট্রাক্টিভের মাধ্যমে করবো, সমস্যা নাই, আগে অ্যাডিটিভ দেখো। তারপরে দ্বিতীয় কয়েলের ফ্লাক্সের দিক অনুযায়ী তার কারেন্টের দিক নির্ণয় করবে, তাই করছিলাম। তারপরে দ্বিতীয় কয়েলের কারেন্ট যেদিকে ঢুকবে সেখানে ডট দেবো, যেহেতু অ্যাডিটিভ তাই কারেন্ট ঢুকলে কি হবে? ডট হবে, কারেন্ট ঢুকলে কি হবে? ডট হবে, ঠিক আছে। আচ্ছা এবার এই অনুসারে চলো আমরা সার্কিট অঙ্কন করে নিই, ঠিক আছে। এই অনুসারে একটা ট্রান্সফর্মার অঙ্কন করে দুইটা ট্রান্সফর্মার দেখাবো, একটা তোমরা বলবা, একটা আমি বলবো।
তাহলে এটা একটা ট্রান্সফরমার, এটা প্রথম কয়েল, তাহলে এটা দ্বিতীয় কয়েলগুলো এমন হবে। আচ্ছা, তাহলে এখানে এটা প্রথম কয়েল, হ্যাঁ প্রথম কয়েলটা দেখাও, দ্বিতীয় কয়েল পরে আসে। আচ্ছা, দ্বিতীয় কয়েলে দেখাই, সমস্যা নাই। এদিকে আসতেছে, তার মানে এদিকে এসে এদিকে যাবে, তাহলে এইদিকে হবে এটা, এই যে। আচ্ছা ওকে, তাহলে দেখো এবার কথা, এক কয়েলের কারেন্ট, এক কয়েল এক কয়েলের মানে প্রথম কয়েল, ঠিক আছে, বা যে কোনো এক কয়েল, ঠিক আছে, যে কোনো এক কয়েল এখানে লিখে নিই, যে কোনো একটা বুঝলাম, যে কোনো এক কয়েলের কারেন্ট ধরে নিব, এই কয়েল বা এই কয়েল ধরে, এটাই সাপ্লাই, এটা সাপ্লাই না ধরে এটাই সাপ্লাই, তাহলে এই কয়েলের কারেন্ট কি ধরে নেব, ধরে মানে এদিকে ঢুকছে বা তুমি এদিকে ঢুকছে, যে কোনো একদিকে ধরে নিতে পারো। তো ধরলাম এদিকে ঢুকছে, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এই দিকে ঢুকছে, সাপোজ এটা I1, এই দিকে ঢুকছে মানে কারেন্ট এদিকে যাচ্ছে, এদিকে এসে আবার এদিকে যাচ্ছে, এই যে কারেন্ট এদিকে গেল। আর কারেন্ট যদি এদিকে যায়, কারেন্ট যদি এদিকে যায়, দেখো তাহলে ফ্লাক্স কোন দিকে হবে, উপর দিকে। কারেন্ট যদি এদিকে যায়, তাহলে থার্মিনাল অনুসারে ফ্লাক্স কোন দিকে হবে, উপর দিকে, তাহলে ফ্লাক্স উপর দিকে ধরি। তাহলে এটা ঘুরাই দাও, এটা কি দাও, ঘুরাই দাও, তাহলে ঘুরাই দিলে মানে ফ্লাক্স এদিকে, এদিকে মানে তো উপর দিকে হবে। তাহলে এটা আমরা ডান সাইডে দেখালাম, হ্যাঁ এটা ফ্লাক্স, কিন্তু ডট ডট দিয়ে দেখানো দরকার, কিন্তু ডট ডট দিয়ে দেখাচ্ছি না, কারণ ভিডিওতে তখন দেখা যাবে না। এই যে এটা কার, এই পথটা কার, ফ্লাক্সের পথ, ঠিক আছে। তাহলে প্রথম কয়েলে কারেন্ট যদি এদিকে যায়, তাহলে ফ্লাক্স কি হবে, উপর দিকে, কারেন্ট এদিকে গেলে ফ্লাক্স উপর দিকে, ঠিক আছে, কারণ ওকে। আচ্ছা, তাহলে কারেন্ট ফ্লাক্সটা কোন দিকে আছে, এদিকে। অ্যাডিটিভ যেহেতু তাহলে সেকেন্ড কয়েলের ফ্লাক্স কোন দিকে হবে, এইদিকে যেহেতু ফার্স্ট কয়েলের ফ্লাক্সের দিক অ্যাডিটিভ যেহেতু, তাহলে সেকেন্ড কয়েলের ফ্লাক্সের দিকও কি একই দিকে হবে, সেকেন্ড কয়েলের ফ্লাক্সের দিকও কি হবে, একই দিকে, দাও একই দিকে দাও, এই যে একই দিকে, সেকেন্ড কয়েলের ফ্লাক্সের দিকে একই দিকে, এইদিকে, তাহলে এটাও এইদিকে, প্রথম কয়েলের দিকে ঘুরতেছে, প্রথম কয়েলের ফ্লাক্স, সেকেন্ড কয়েলের ফ্লাক্সও কি এদিকে ঘুরতেছে, ওকে। তাহলে এবার দেখো, এখন এটা যেহেতু নিচের দিকে আসছে, দেখো এটা যেহেতু কোন দিকে আসছে, নিচের দিকে আসছে, এটা কোন দিকে আসছে, সেকেন্ড কয়েলের ফ্লাক্স, এটা হচ্ছে ফ্লাক্স 1, এটা তোমার ফ্লাক্স কি 2, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এটা উপর দিকে, এইদিকে দিলাম, এটা উপর দিকে সামনের অনুসারে, তাহলে এটা কি, এটা ছিল কারেন্ট ছিল এইদিকে, ফ্লাক্স ছিল উপর দিকে, এখন ফ্লাক্স হচ্ছে এই কয়েলের নিচের দিকে, তাহলে কারেন্ট কোন দিকে হবে, এইদিকে, উল্টা দিকে হবে, ঠিক আছে। তাহলে এটা কি হচ্ছে I2, এইদিকে এসে এইদিকে গিয়ে এইদিকে, তার মানে এইদিকে, এইদিকে কি বের হবে, এই যে I2, ঠিক আছে। এটা কি হলো আমাদের I2। তাহলে দ্বিতীয় কয়েলে দেখো, তাহলে কি করলাম, এক কয়েলে কারেন্ট ধরে নিলাম, উক্ত কয়েলের ফ্লাক্সের দিক নির্ণয় করলাম, তারপরে অ্যাডিটিভ পোলারিটি অনুযায়ী দ্বিতীয় কয়েলের ফ্লাক্স একই দিকে ধরবো, দ্বিতীয় কয়েলের ফ্লাক্সকে এইদিকে ধরছি, দ্বিতীয় কয়েলের ফ্লাক্স দিক অনুসারে কারেন্ট ডিরেকশন ধরলাম, দ্বিতীয় কয়েলের ফ্লাক্সের দিক অনুসারে থার্মিনাল অনুসারে কি করলাম, কারেন্টের দিকে ধরে নিলাম, ঠিক আছে। দ্বিতীয় কয়েলে কারেন্ট যেদিক দিয়ে ঢুকবে সেখানে কি ডট দেবো, ঢুকতেছে কোন দিক দিয়ে, এদিক দিয়ে, তাহলে এখানে ডট। আবার প্রথম কয়েলে যেদিকে কারেন্ট ধরবে সেদিকে ডট, এই যেখানে ঢুকতেছে তাহলে এখানে কি ডট দিলাম, অর্থাৎ এ এবং সি তে কি আসলো, ডট আসলো। এটা জাস্ট একটু মাথায় রাখো যে এ এবং সি তে কি আসলো, ডট আসলো। এবার আমি আরেকটা এখানে অঙ্কন করি, এখানে আরেকটা অঙ্কন করি, এটা তোমরা বলবা, ঠিক আছে, এখানে আমি বলবো না, সবাই রেডি থাকো। আচ্ছা, এবার যেহেতু এটা কি ছিল বলে 180 ডিগ্রিতে আমরা করেছি, প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েল কত ডিগ্রিতে, 180 ডিগ্রি করেছি। এবার প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েল বা দুটি কয়েল আমরা কি 90 ডিগ্রিতে দেখাই, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। এই যে 90 ডিগ্রিতে একটু বাঁকা হয়েছে, যাই হোক দেখো, তাহলে এটা কি হচ্ছে, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, ওকে। তাহলে কারেন্ট যদি প্রথমে এইদিকে ধরে নিই, সাপোজ I1, তাহলে এটা এইদিকে যাচ্ছে, কারেন্ট এদিকে যাচ্ছে, এইদিকে কারেন্ট যাচ্ছে, তাহলে আমাদের ফ্লাক্স কোন দিকে হবে, উপরের দিকে। দেখো যেই সাইডে কয়েল পাকাই না কেন ফ্লাক্স একই হবে, ফ্লাক্স কোন দিকে, এইদিকে, উপরের দিকে, ∅1, তো ফ্লাক্স এইদিকে যাচ্ছে, তাই না। আচ্ছা, যেহেতু অ্যাডিটিভ পোলারিটি, তাহলে সেকেন্ড কয়েলে যে ফ্লাক্স এটাও কি একই দিকে হবে, তাহলে সেকেন্ড কয়েলের ফ্লাক্সটা দাও, কোন দিকে, একই দিকে যাবে, সেকেন্ড কয়েলের ফ্লাক্সটা কি হবে, একই দিকে যাবে। এখন সেকেন্ড কয়েলের ফ্লাক্সটা যদি একই দিকে যায়, তাহলে এখন কারেন্টটা কোন দিকে হবে, সি দিয়ে ঢুকবে নাকি ডি দিয়ে ঢুকবে, বলো তো। গুড, সি দিয়ে ঢুকবে, হ্যাঁ কি আমরা ফ্লেমিং এর রুলস অনুসারে কোন দিকে ঢুকবে, সি দিয়ে ঢুকবে, ঠিক আছে। তাহলে এটা কি I2, ডি দিয়ে বের হবে, বা এটা একটু ঘুরে নাও, যদি এখানে বুঝতে কষ্ট হয় তাহলে ঘুরে নাও, ঘুরে নিয়ে এটা অনুসারে এটা মিলাও, দেখো তাহলে সি দিয়ে ঢুকতেছে, ঠিক আছে। একটু ঘুরে নাও, ঘুরে নিয়ে এদিকে আসলাম না, তাহলে এটাই জায়গায় আসলাম, তাহলে এটা যদি জায়গায় কারেন্ট ফ্লাক্স উপর দিকে যাচ্ছে, আর ফ্লাক্স যদি দেখো ফ্লাক্স যদি উপর দিকে যায়, কারেন্ট কোন দিকে যাবে, এই দিক দিয়ে, এই যে কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে, এটা ঘোরালে তো এদিকে হয়। বলো ইসমাইল, বলো কি বলছিলাম, ওকে। আর কারো কোনো সমস্যা আছে, দেখো অ্যাডিটিভ পোলারিটিতে সমস্যা আছে কারো। আচ্ছা, এখন সাবট্রাক্টিভ পোলারিটি আসে, যেটা আমাদের আসলে ট্রান্সফরমার যেটা লাগবে, ট্রান্সফরমার সাবট্রাক্টিভ পোলারিটি, কেন ট্রান্সফরমার সাবট্রাক্টিভ পোলারিটি, কারণ এই যে দেখো ভালো কথা, তাহলে এখানে ডট কোনটা হলো এ তে, ডট কোনটা হলো সি তে, ডট কি এ তে হলো, ডট কি হলো সি তে হলো, দেখো তার মানে পরে কথা বলি, আগে বলবো না। আচ্ছা ওকে, এখন সাবট্রাক্টিভ পোলারিটি ট্রান্সফার ব্যবহার করা কেন, কারণ ট্রান্সফরমারে লেন্থের ল অনুসারে ট্রান্সফার সেকেন্ডারি ভোল্টেজ হয়, আর লেন্থ ল বলে সাবট্রাক্টিভ পোলারিটি, কারণ লেন্থ ল যে ভোল্টেজ সেটা নেগেটিভ, আর নেগেটিভ ভোল্টেজ মানে বিপরীত ভোল্টেজ, বিপরীত ভোল্টেজ মানে সাবট্রাক্টিভ পোলারিটি, ঠিক আছে। আচ্ছা, তাহলে যদি সাবট্রাক্টিভ পোলারিটি অনুযায়ী বলতে চাও, তাহলে স্টেপ 1 স্টেপ 2 একই হবে, শুধু স্টেপ 3 কি হবে, সাবট্রাক্টিভ পোলারিটি হবে। সাবট্রাক্টিভ পোলারিটি অনুযায়ী দ্বিতীয় কয়েলের ফ্লাক্স বিপরীত দিকে ধরবে, বিপরীত দিকে ধরবো। স্টেপ 4 একই দিকে হবে, স্টেপ 4 একই, স্টেপ 5 হচ্ছে যেখান দিয়ে কারেন্ট বের হবে সেখানে ডট, দ্বিতীয় কয়েলের কারেন্ট যে দিক দিয়ে বের হবে, ঢুকবে না, যে দিক দিয়ে বের হবে, যে দিক দিয়ে বের হবে সেখানে কি দেবো, ডট, যে দিক দিয়ে বের হবে সেখানে কি দেবো, ডট দেবো, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখানে আমি এটা মুছে দিই, তাহলে বেটার হবে, ∅2টা মুছে দেই, এগুলো মুছে দেই, হ্যাঁ এত চিত্র দিয়ে দেখাবো তো সবাই বলবো, হ্যাঁ দেখো প্রথমে সাপোজ ধরে নিলাম, প্রথমে কি যে কোনো এক কয়েলে কারেন্ট ধরে নিব, এই কয়েলে কারেন্ট ধরে নিলাম যে এ দিয়ে ঢুকতেছে, সাপোজ তুমি বি দিয়ে ঢুকতেছে এটাও দিতে পারো, এ দিয়ে ঢুকতেছে মানে কি এর কাছে ডট, তাহলে কারেন্ট কি এদিকে যাচ্ছে, তাহলে কারেন্ট যদি এদিকে যায় ফ্লাক্স কোন দিকে হবে, এদিকে, তাহলে ∅1 কোন দিকে হচ্ছে, উপরের দিকে, তাহলে ∅1 যদি উপরের দিকে হয় তাহলে ∅2 কোন দিকে হবে, অবশ্যই ∅1 যদি এইদিকে ঘোরে তাহলে ∅2 কোন দিকে ঘুরবে, দ্বিতীয় কয়েলের ফ্লাক্স কোন দিকে ঘুরবে, উল্টা দিকে, কেন, কারণ এটা সাবট্রাক্টিভ পোলারিটি, কারণ থার্ড স্টেপ কি বলছে দেখো, বিপরীত দিকে ফ্লাক্স ধরতে হবে, তাহলে বিপরীত দিকে ফ্লাক্স ধরো, বিপরীত দিকে দেখো এটা এইদিকে দিয়ে আসতেছে না, তার মানে এটা নিচের দিকে, এটা কোন দিকে, নিচের দিকে, এখানে নিচের দিকে, তাহলে এটা কোন দিকে, উপরের দিকে, এটা সাপোজ ∅2 কোন দিকে বলো, ∅2 হচ্ছে উপরের দিকে, তাহলে ∅2 যদি উপরের দিকে হয়, ∅2 যদি কি হয় উপরের দিকে হয়, তাহলে কারেন্টটা কোন দিকে হবে ইসমাইল বলো তো, কারেন্ট সি দিয়ে ঢুকবে নাকি ডি দিয়ে ঢুকবে, নাকি সি দিয়ে বের হবে নাকি ডি দিয়ে বের হবে, বলো তো ইসমাইল, বলতে পারবা, ও নাই না,
আচ্ছা, তাহলে কারেন্ট কোন দিকে যাবে? এই যে এই দিক দিয়ে কারেন্ট তখন সি দিয়ে বের হবে, থামলাইন রুল অনুসারে, ঠিক আছে? তাহলে এখানেও কি হলো? ডট। দেখো এ তে ডট, সি তেও কি ডট। কেন এখানে ডট দিলাম? কারণ কারেন্ট যে দিক দিয়ে বের হবে, কারেন্ট যে দিক দিয়ে বের হবে সেখানে ডট দিতে হবে, যেখানে কারেন্ট। আচ্ছা, এখন দ্বিতীয় কয়েল, এখানে একটা মুছে দাও। তাহলে প্রথম দ্বিতীয় একটা মানে এক্সাম্পল একটা, এখানে কি দিলাম আমরা? দেখো যে কারেন্ট প্রথমে ধরে নিলাম কারেন্ট এই দিক দিয়ে ঢুকছে, এই দিক দিয়ে ঢুকে তাহলে প্রথম কয়েলের ফ্লাক্স কি হবে? এই দিক হবে, এই দিক দিয়ে তাহলে ঘোরো, এই দিক দিয়ে ফ্লাক্স হচ্ছে যেহেতু সাবট্রাকটিভ। এখন দ্বিতীয় কয়েলের ফ্লাক্স কি হবে? বিপরীত দিকে। দ্বিতীয় কয়েলের ফ্লাক্স কি হবে? বিপরীত দিকে। এখন দ্বিতীয় কয়েলের ফ্লাক্স যদি বিপরীত দিকে হয়, দ্বিতীয় কয়েলের ফ্লাক্স যদি বিপরীত দিকে হয়, তাহলে এবার বলো দ্বিতীয় কয়েলের ফ্লাক্স যদি বিপরীত দিকে হয় তাহলে কারেন্ট যদি এই দিকে যায়, ফ্লাক্স যদি এদিকে যায়, তাহলে কারেন্ট কি হবে? এই যে সি দিয়ে বের হবে, অর্থাৎ উপর কয়েল দিয়ে কি হবে? বের হবে, অর্থাৎ নিচ কয়েল দিয়ে ঢুকবে। নিচ কয়েল দিয়ে কি হবে? ঢুকবে। তাহলে যেদিক দিয়ে বের হবে সেখানে কি ডট, এই যে ডট। তো দেখো এখানে এ এবং সি তে ডট, এখানে এ এবং কোথায় ডট? সি তে ডট। অর্থাৎ তুমি অ্যাডিটিভ করো বা সাবট্রাক্টিভ পোলারিটি করো, যে পোলারিটি করো না কেন সবসময় কি হবে? এ এবং সি তে ডট হবে, এ এবং সি তে ডট হবে। তার মানে পোলারিটি কম চেঞ্জ নেই। অ্যাডিটিভ দিয়ে করলে যে পোলারিটি আসবে, সরি ডট আসবে, সাবট্রাক্টিভ দিয়ে করলেও কি একই ডটই আসবে, একই দিকে, অর্থাৎ একই জায়গায় ডটই আসবে। দেখো তার কোনো প্রশ্ন থাকলে করতে পারো। তাহলে আমরা ডট দিয়ে শিখলাম, ঠিক আছে? তাহলে ডট লাগানো শিখলাম এতক্ষণ। এখন ডট কেন লাগাবো? আমরা প্রথমে ফ্লাক্সের দিক এবং কারেন্টের দিক শিখলাম, এখন শিখলাম ডট লাগানো। তাহলে ডট লাগানো এবং ফ্লাক্সের দিক কারেন্টের দিক শিখলাম, শেষের দিক শিখবো হচ্ছে ভোল্টেজ লাগানো, মানে ভোল্টেজ পোলারিটি। এখন কথা হচ্ছে আমরা ডট লাগানো শিখলাম, কিন্তু ডটটা আসলে লাগাবো কেন? ডটটা আমরা লাগাবো কেন, ঠিক আছে? দেখো তাহলে ট্রান্সফর্মার ডট কি দিয়ে নির্ণয় করবো? সাবট্রাক্টিভ পোলারিটি। কেন? কারণ এটা লেনজের ল অনুসারে। সাবট্রাক্টিভ পোলারিটি কি অনুসারে হয়? লেনজের ল অনুসারে। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম? দেখো আচ্ছা, তো ডট ইউজ ব্যবহার করে কি পাচ্ছি আমরা? কি নির্ণয় করবো? যে কারেন্ট এন্টার অর লিভস বোথ ডটস। তাহলে কি শিখলাম এখানে? কারেন্ট এন্টার অর লিভস বোথ ডট। উভয় ডট দিয়ে কারেন্ট ঢুকবে অথবা কারেন্ট বের হবে। এটা কোথায় শিখলাম? দেখো এটা শিখলাম অ্যাডিটিভ পোলারিটিতে। উভয় ডট দিয়ে কারেন্ট ঢুকবে। প্রথম যেটা দেখলাম সেটা উভয় ডট দিয়ে কি কারেন্ট কিন্তু ঢুকছিল। অ্যাডিটিভ পোলারিটি চিন্তা করে দেখো, দেখলাম উভয় ডট দিয়ে কারেন্ট কি ঢুকছিল, সেজন্য দেখলাম কারেন্ট এন্টার অর লিভস বোথ ডট। যদি এরকম হয় তাহলে বুঝবা সেটা কি? অ্যাডিটিভ পোলারিটি। অ্যাডিটিভ পোলারিটি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা কি দেখলাম না? যে কারেন্ট এন্টার ডট অন one side and leave dot on other side। তার মানে এখানে কি বলতেছে? যে কারেন্ট এক ডট দিয়ে ঢুকলো আর এক ডট দিয়ে বের হলো। তো কারেন্ট এক ডট দিয়ে ঢুকলো আর এক ডট দিয়ে বের হলো, এটা এটা আমরা কোন পোলারিটি দেখলাম? সাবট্রাক্টিভ পোলারিটি দেখলাম একটু আগে, ঠিক আছে? তাহলে এটা কি হবে? সাবট্রাক্টিভ পোলারিটি। সাবট্রাক্টিভ যদি এরকম থাকে তাহলে সাবট্রাক্টিভ, যদি এরকম থাকে তাহলে কি অ্যাডিটিভ পোলারিটি। একটু আগে আমরা শিখলাম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে এবার তাহলে আমি এখানে দেখাই, তোমরা বলবা সবাই। ধরো এই যে একটা ইন্ডাক্টর, এর একটা কি ইন্ডাক্টর, এখানে ডট দিয়ে দিছে আর এখানে ডট দিয়ে দিছে। এটা অ্যাডিটিভ নাকি সাবট্রাক্টিভ বলতে হবে? কাকে ধরবো? ইসমাইল হয়ে গেছে। আপনি সব বলেন তো, অ্যাডিটিভ নাকি সাবট্রাক্টিভ বলতে পারবেন? আচ্ছা, বুঝতে পারছেন না। আমরা অ্যাডিটিভ পোলারিটি ট্রান্সফর্ম অঙ্কন করে কি দেখলাম বা কি শিখলাম? যে কারেন্ট এন্টার অর লিভস বোথ ডট। তার মানে উভয় ডট দিয়ে কারেন্ট ঢুকবে অথবা উভয় ডট দিয়ে কারেন্ট বের হবে। উভয় ডট দিয়ে কারেন্ট ঢুকবে অথবা উভয় ডট দিয়ে কারেন্ট বের হবে, সেটা কি বলবো? অ্যাডিটিভ পোলারিটি। তাহলে দেখেন কারেন্ট সাপোজ যদি আমরা এদিক দিয়ে ধরি, তাহলে এই ডট দিয়ে কারেন্ট ঢুকলো, আবার এই ডট দিয়ে এখানে কয়টা কয়েল, এখানে কয়টা দুটো সাইড। ধরো এটা প্রথম সাইড, এটা সেকেন্ড সাইড। তাহলে প্রথম সাইড এই কয়েলের প্রথম সাইডে কারেন্ট ঢুকলো, প্রথম সাইডে ডট আছে, মানে প্রথম সাইডে ডট দিয়ে কারেন্ট ঢুকলো। এই কয়েলের কিন্তু প্রথম সাইড যদি এই দিকে কারেন্ট করো, তাহলে এই কয়েলের প্রথম সাইডে কি আছে? ডট আছে। তাহলে প্রথম সাইডে ডট দিয়ে কারেন্ট ঢুকতেছে, তার মানে দুই ডট দিয়ে এই ডট দিয়ে কারেন্ট ঢুকতেছে, এই ডট দিয়ে কারেন্ট ঢুকতেছে। আবার যদি উল্টা দিক দিয়ে কল্পনা করেন, সাপোজ কারেন্ট এই দিক দিয়ে আসবে, তাহলে দেখো কারণ এখানে কোনো ডট নাই, তাহলে নো ডট, এখানে কি ডট? তাহলে এই কয়েলের শেষ প্রান্ত কোনটা? এটা তাহলে এই দিক দিয়ে বের হচ্ছে, অর্থাৎ ডট দিয়ে বের হচ্ছে। এই কয়েলে যদি এই দিক দিয়ে আসে তাহলে শেষ প্রান্ত কোনটা? এটা তাহলে এখানে কি ডট দিয়ে বের হচ্ছে। তার মানে আমি কারেন্টের দিক দিয়ে যেদিকে দিক না কেন, যদি এদিকে দেই তাহলে উভয় ডট দিয়ে কারেন্ট ঢুকতেছে, আর যদি এদিকে দেই তাহলে উভয় ডট দিয়ে কারেন্ট কি বের হচ্ছে। তাহলে শেষ পেশে আমরা বলতে পারি কি এটা অ্যাডিটিভ পোলারিটি। এটা কি হবে? অ্যাডিটিভ পোলারিটি। বুঝতে পারছেন আপনি? ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে আরেকটা দেই, দেখেন তো বলেন। ধরেন এখানে ডট দিলাম আর এখানে ডট দিলাম, এবার বলেন তো যে এটা কোন পোলারিটি? এটা কোন পোলারিটি বলতে পারবেন? আচ্ছা ধরেন যে কোনো একদিকে কারেন্ট ধরলাম, যে কোনো একদিক, এইদিকে দিতে পারি কারেন্ট, এইদিকে ধরতে পারি। সাপোজ এইদিকে ধরলাম, এইদিকে ধরলাম। এই কয়েলের প্রাইমারি কোনটা? এটা সেকেন্ডারি, এটা সেকেন্ডারি কারেন্ট বের হচ্ছে, তার মানে ডট দিয়ে কারেন্ট বের হচ্ছে। আচ্ছা আবার এই কয়েলের প্রাইমারি কি আছে? ডট, তার মানে ডট, এই কয়েলে ডট দিয়ে বের হচ্ছে, তার মানে একটা কয়েলে ডট দিয়ে বের হচ্ছে আর একটা কয়েলে কি ডট দিয়ে ঢুকছে। তাহলে দেখেন কারেন্ট এন্টার ডট ওয়ান সাইড এন্ড লিভ ডট আদার সাইড। তার মানে এক ডট দিয়ে ঢুকবে আর ডট দিয়ে বের হবে। এই ডট দিয়ে ঢুকলো আর এই ডট দিয়ে বের হচ্ছে, বা এক ডট দিয়ে বের হচ্ছে আর ডট দিয়ে ঢুকছে। এটা কার? এটা সাবট্রাক্টিভ পোলারিটি। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? সাব। বুঝলেন? সেটা ইচ্ছা আপনি, আপনি এই সাইড ধরেন, রেজাল্ট দেখো আসতেছে। এই ডট দিয়ে কারেন্ট বের হচ্ছে, এই কয়েলে ডট দিয়ে কারেন্ট ঢুকতেছে, এই কয়েলে ডট দিয়ে বের হচ্ছে, এই কয়েলে ডট দিয়ে কারেন্ট কি ঢুকতেছে। তার মানে কি সাবট্রাক্টিভ। এইদিকে ধরলে যে রেজাল্ট, এইদিকে ধরলে একই রেজাল্ট। আচ্ছা আরেকটা দেয়া, এটা যে কাহিনী আছে কিন্তু এই ডটের উপর ডিপেন্ড করে এখানে প্লাস মাইনাস হবে। একটু পরে এমনি বুঝতে পারলাম, শেষ কথা আসলে শেষ বিষয়টা খুবই সিম্পল, আমি একটু ডিটেইল দেখাচ্ছি আর কি। আচ্ছা তাহলে ধরো এখানে ডট, এখানে ডট, এবার এটা বলো তো যেটা সাবট্রাক্টিভ নাকি অ্যাডিটিভ? হ্যাঁ সাবট্রাক্টিভ না, এক ডট দিয়ে ঢুকতেছে আর ডট দিয়ে বের হচ্ছে, তাহলে সাবট্রাক্টিভ। সাপোজ আমরা এই দিকে ঢুকলাম, তাহলে এই কয়েলে ডট দিয়ে কারেন্ট ঢুকতেছে, এই কয়েলে ডট দিয়ে কারেন্ট বের হচ্ছে, তাহলে এটা সাবট্রাক্টিভ। শেষ।
শেষ, আমরা শেষের দিকে প্রায় চলে আসছি, মুছে দিলাম। এবার আমরা পোলারিটি দেওয়া শিখে গেছি, অর্থাৎ ডট দেওয়া শিখে গেছি। এখন আমরা ভোল্টেজ পোলারিটি দেখব। তার মানে ডট ব্যবহার করে আমরা কি নির্ণয় করবো? ভোল্টেজের পোলারিটি। হ্যাঁ, ডট ব্যবহার করে আমরা কি নির্ণয় করবো? ভোল্টেজের পোলারিটি। ঠিক আছে, তাহলে কিভাবে নির্ণয় করবো লিখে দিচ্ছি, দেখো বাংলা বলে দিচ্ছি, আগে লিখি। দ্য ডটস অন বোথ দ্য ওয়াইন্ডিং অলওয়েজ হ্যাভ সেম ভোল্টেজ পোলারিটি। ঠিক আছে, তাহলে দেখো কি লিখলাম, যে মানে ইংলিশ লেখার খাতাতে ইংলিশ লিখলাম, দ্য ডট অন the dot on both the winding always have same polarity, same voltage polarity। তাহলে ডট দ্বারা সেম ভোল্টেজ পোলারিটি হবে, অর্থাৎ এক ডট যদি প্লাস হয় তাহলে আরেক ডটও প্লাস হবে, এক ডট যদি মাইনাস হয় তাহলে আরেক ডটও কি হবে? মাইনাস হবে। এই কথা অর্থ দ্বারা এটাই বোঝায়। ঠিক আছে, অর্থাৎ উভয় ডটই পজিটিভ অথবা উভয় ডটই কি নেগেটিভ। আচ্ছা, তাহলে কিভাবে এখন আমরা নির্ণয় করবো? দেখো ভোল্টেজ পোলারিটি, ইনডুস ভোল্টেজ পোলারিটি কিভাবে নির্ণয় করবো? দেখো তাহলে আমি প্রথমে একটা ওয়াইন্ডিং দেখাই, তারপরে আমরা সহজভাবে দেখাবো, আর এটা পূর্ণাঙ্গ ট্রান্সফরমার দেখাই, তারপরে কয়েলের মাধ্যমে দেখাবো। আচ্ছা, এই হচ্ছে কোড, এর শেষের দিকে চলে আসছে, এখন হচ্ছে মজা। আচ্ছা দেখো, এখানে ডট দেওয়া আছে, ঠিক আছে, প্লাস মাইনাস এইটুকু প্রশ্ন দেওয়া থাকে না, যে একটা ট্রান্সফরমার এখানে কারেন্ট ঢুকতেছে এবং এখানে প্লাস দেওয়া আছে, ডট, এবং এই তিনটা প্রশ্ন দেওয়া আছে, ডট দেওয়া আছে, কারেন্টের ডিরেকশন দেওয়া আছে এবং প্লাস দেওয়া আছে, প্রশ্ন তিনটা দেওয়া আছে। আমি আবার বলতেছি, কারেন্ট ট্রান্সফরমার অ্যাডিটিভ অনুসারে হয় নাকি সাবট্রাক্টিভ অনুসারে হয়? যদি কোনো কিছু বলা না থাকে তাহলে সাবট্রাক্টিভ অনুসারে দেখব। ঠিক আছে, কি অনুসারে? সাবট্রাক্টিভ। আচ্ছা, এখন কারেন্ট যদি এইদিকে যায় তাহলে অবশ্যই এটা এদিকে হবে, এটা যদি এদিকে হয় প্লাস কোন দিকে হবে? প্লাস অবশ্যই উপরের দিকে হবে। মানে আমাদের বলছে এই দুটো দিয়ে বলছে যে সেকেন্ডারি সাইডে পোলারিটি নির্ণয় করো, প্রাইমারি সাইডে পোলারিটি দিয়ে সেকেন্ডারি সাইডে পোলারিটি নির্ণয় করতে বলছে। এই পোলারিটির সাথে কারেন্টের দিক দিয়ে দিয়েছে এবং ডট দিয়ে দিয়েছে। ওকে, তাহলে প্লাস কি উপরের দিকে? এটা প্লাস উপরের দিকে। তো প্লাস যদি উপরের দিকে হয়, তাহলে সেকেন্ডারি কয়েলে প্লাস কোন দিকে হবে? দেখো তার বিপরীত, প্রাইমারিটার বিপরীত। প্রাইমারি বিপরীত মানে এইদিকে, অর্থাৎ এইদিকে। তাহলে এটা যদি উপরের দিকে ওঠে, কারেন্টটা যদি উপরের দিকে ওঠে তাহলে কি হবে? প্লাস উপরের দিকে ওঠে, এটা এদিকে যাবে। এই দেখো, এটা এদিকে যাচ্ছে, উপরের দিকে উঠতেছে, তাহলে এটা উপরের দিকে উঠছে, এদিকে যাবে। এই যে এদিকে যাবে, এটা আচ্ছা, এটা এদিকে ঢুকে এদিকে এটা ঢুকতেছে। আচ্ছা, এটা কি আসলো? আই2। দেখো কিভাবে নির্ণয় করব? তাহলে সাবট্রাক্টিভ পোলারিটি বলছিলাম, এক ডট দিয়ে ঢুকবে আর এক ডট দিয়ে বের হবে, তার মানে এখানে ডট, ডটটা কোথায়? এখানে। আবার বলছি, তাহলে কি লিখছি যে বোথ ডট পজিটিভ অর বোথ ডট নেগেটিভ। তাহলে এই সাইডে যেহেতু পজিটিভ, এটা প্রশ্ন দেওয়া আছে যে এই ডটটা এই সাইড পজিটিভ দেওয়া আছে, তাহলে এই ডটটা কি পজিটিভ হবে, তার মানে এই পোলারিটি কি হবে? এখানে প্লাস, এখানে কি মাইনাস। শেষ। দেখো বোঝো না এমন তো আছে কিনা? এর মাধ্যমে পাওয়া যাবে, অ্যাডিটিভ পোলারিটির মাধ্যমে সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এবার আমি আরেকটু দেখাই, আমি সহজভাবে দেখাই। ধরো দুইটা ওয়াইন্ডিং, দুইটা ওয়াইন্ডিং, তোমাকে এখানে দিয়ে দিচ্ছে এটা প্লাস, এটা মাইনাস, এখানে কি দিচ্ছে সাপোজ, এখানে দিচ্ছে ডট, এখানে কি দিচ্ছে ডট, এখানে দিচ্ছে হচ্ছে তোমার ডট। আচ্ছা, ধরো এটা এ, এটা বি, এটা সি, এটা কি ডি। আচ্ছা, তাহলে এবার বলো ইসমাইল, বলো বলো বলো। দেখো এখানে কয়েল শুরু করছে কোনটা দিয়ে? এটা দিয়ে শুরু করছে না, তার মানে এটা এ, এটা বি। এখানে শুরু করছে কোনটা দিয়ে? এটা দিয়ে, এই যে কয়েলের দিকে লাগাচ্ছ, এই যে লাগাচ্ছ, তাহলে এই কয়েল শুরু করছে, মানে এটা সি, কিন্তু এটা ডি। দেখো এখানে প্যাচ শুরু করছে কোনটা দিয়ে? এই বাহু দিয়ে, তাহলে এটা আগে না, আর এখানে শেষ করছে, মানে এটা ডি। সেম ভাবে আমরা এখানে এখানে শুধু কয়েল কোন দিক দিয়ে শুরু কোন দিক দিয়ে শেষ বলে একটা বলছি, দেখো এই যে, তাহলে এটা শুরু, এই যে এখানে দেখো, তাহলে এখানে শুরু, তাহলে এটা সি, এটা ডি, এখানে শুরু হয়েছিল এটা বি। এখন দেখো যে পোলারিটি এখানে কি আছে, পোলারিটি অনুসারে বলো কোনটা হবে এখানে? ইসমাইল বলো তো, বলো বলো বলো। ও প্রশ্ন সম্পূর্ণ না, এই প্রশ্ন সম্পূর্ণ, তাহলে এখানে তুমি বুঝতে পারবে না আসলে কয়েল কাছে এখানে যেভাবে বুঝছো, এখানে বুঝবা কয়েল কাছে প্রশ্ন এটা, এটা এ বি সি ডি, এখানে ডট আর এখানে ডট। এখন সেকেন্ডারি সাইডে পোলারিটি বলো, ইসমাইল বলো তো পোলারিটি কি হবে? গুড, সি মাইনাস ডি প্লাস। এখানে আবার বলছি কি লেখা আছে, দ্য ডটস অন বোথ দ্য ওয়াইন্ডিং অলওয়েজ হ্যাভ পজিটিভ, সরি হ্যাভ সেম ভোল্টেজ পোলারিটি। তার মানে উভয় ডটই সেম পোলারিটি হবে, হয় উভয় প্লাস অথবা উভয় মাইনাস। প্রথম ডট কি মাইনাস, তাহলে সেকেন্ড ডট কি হবে? মাইনাস। এই ডট যদি মাইনাস হয়, এটা কি মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস। দেখো এই ডট ছিল কি প্লাস, তাহলে এটা কি হবে? প্লাস তাই দিয়েছিলাম। আরেকটা দেখাই আমি, দেখি। ইসমাইল এবার বলতো সেকেন্ডারি কয়েলে কোনটা প্লাস কোনটা মাইনাস? ধরো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। ধরো এখন সি প্লাস না মাইনাস, বলো ইসমাইল। ইসমাইল বলতে পারে না, ও না। আপনি যখন বলেন তো সি প্লাস ডি মাইনাস, গুড। এটা প্লাস এটা মাইনাস, কেন? কারণ প্রাইমারিতে প্লাস আছে ডটে, তাহলে সেকেন্ডারি তো প্লাস হবে কিসে? ডটে। এবার আছে কারেন্ট, আমরা যদি সাবট্রাক্টিভ পোলারিটি করতেছি, আমরা জানি কারেন্ট এক ডট দিয়ে ঢুকবে আর এক ডট দিয়ে কি বের হবে। আমরা জানি কারেন্ট এক ডট দিয়ে ঢুকবে আর এক ডট দিয়ে কি হবে? বের হবে। ঠিক আছে, আচ্ছা, যদি কারেন্ট ডিরেকশন এই সাইড দিয়ে দেয়, যদি কারেন্ট ডিরেকশন কি এই সাইড দিয়ে দেয়, মানে একটা দিয়ে থাকবে, কেন? কারণ এক ডট দিয়ে ঢুকবে আর ডট দিয়ে বের হবে, কোন ডট দিয়ে ঢুকতেছে কোন ডট দিয়ে বের হচ্ছে এটা তোমরা জানি না, তাহলে একটা দিয়ে দিন আর একটা নির্ণয় করতে হবে। অথবা দুইটা আমরা এমন ভাবে নির্ণয় করে দেব যাতে বোঝা যায় এক ডট দিয়ে ঢুকতেছে আর ডট দিয়ে বের হচ্ছে। তাহলে এটা প্রশ্ন দেওয়া আছে সাপোজ যে এই ডট দিয়ে কারেন্ট ঢুকতেছে, দেখো এই ডট ঢুকতেছে, তাহলে এখন সেকেন্ডারি কয়েলে কারেন্ট ডিরেকশন কোন দিকে হবে? আপনারা বলেন তো সেকেন্ডারি কয়েলে কারেন্ট ডিরেকশন কোন দিকে হবে? বি দিয়ে ঢুকবে, সি দিয়ে বের হবে, গুড। যেহেতু এই ডট দিয়ে কারেন্ট ঢুকতেছে, তার মানে এই ডট দিয়ে কারেন্ট কি হবে? বের হবে। সুন্দর ভাবে পারছেন।
আচ্ছা ঠিক আছে, তাহলে এখন বইতে যেটা আসছিল সেটা দিয়ে এটা শেষ করলাম কেন? এটা শেষ করবো না, এটা দিয়েই করে দেই। এখানে একটু বাকি আছে কথা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বইটা যেটা আসছিল সেটা দেখে আমরা শেষ করে দিই। সময় শেষ। ঠিক আছে, দেখো সবাই এখানে বইটা এটা আসছে, এটা পিএসসি 2014 সালে আসছে। পিএসসি 2014 সালে এই প্রশ্নটা আসছে, যেখানে দুই করতে বলছে প্রাইমারি এবং সেকেন্ডারি ভোল্টেজ পোলারিটি, প্রাইমারি এবং সেকেন্ডারি কারেন্ট ডিরেকশন, প্রাইমারি এবং সেকেন্ডারি ভোল্টেজ পোলারিটি, প্রাইমারি এবং সেকেন্ডারি কারেন্ট ডিরেকশন, এই প্রশ্ন। ঠিক আছে, তাহলে আমি আরেকটা সাইড অঙ্কন করি, বুঝতে সুবিধা হবে এটারই। আচ্ছা, এটা ডট, এটাও ডট, তাহলে এদিকে বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে এখন দেখো এই ডট দিয়ে যদি এই লুপটা কমপ্লিট করো, তাহলে এই ডট দিয়ে কারেন্ট ঢুকতেছে, এই ডট দিয়ে কারেন্ট ঢুকতেছে, তাহলে এই যে এখানে যেটা আছে, তাহলে এই ডট দিয়ে এক ডট দিয়ে কারেন্ট ঢুকলে এক ডট দিয়ে কারেন্ট কি হবে? বের হবে। এক ডট দিয়ে যদি কারেন্ট ঢুকে তাহলে আরেক ডট দিয়ে কারেন্ট কি হবে? বের হবে। তাহলে এই ডট দিয়ে কারেন্ট কি হবে? বের হবে। তাহলে এটা সাপোজ I2 ধরো, এটা সাপোজ I1, সাপোজ। ঠিক আছে, তাহলে এক ডট দিয়ে কারেন্ট ঢুকলে আরেক ডট দিয়ে কারেন্ট কি হবে? বের হবে। ঠিক আছে, আচ্ছা কারেন্ট যদি এই সাইডে ঢুকে তাহলে তুমি ধরো এখানে এই ডটটা যদি তুমি ধরো এটা প্লাস এটা মাইনাস, যেহেতু কারেন্ট ঢুকতেছে এটা প্লাস এটা মাইনাস, তাহলে অবশ্যই এখানে এটা প্লাস দিবা, এটা কি দিবা? মাইনাস দিবা। কারণ এই ডটের প্লাস হলে এই ডটের প্লাস। তাহলে এর প্রশ্নের উত্তর এইটা। দেখো কত স্বল্প সময় 5 মিনিট হয়ে গেল, একদম ইজি সময়। দেখো সমস্যা আছে কিনা বলতে পারো? সমস্যা আছে, দেখো কত ছোট, কত ছোট। হ্যাঁ, 1 মিনিট লাগলো না, সমাধান হয়ে গেল। এই ম্যাথটা কিন্তু আসছে না। অথচ এরকম যদি দিয়ে যায়, আমরা যদি আগে থেকে না করে থাকি তাহলে পারবো না। আগে থেকে না করে থাকলে কিন্তু পারবো না। আচ্ছা ওকে, কথা শেষ হয়নি, এটা শেষ করি। মূল যে কথাটা আসলে আবার জায়গা ফিরে আসে। তো কি ছিল? এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, আমরা এটা আগে নির্ণয় করেছি। এটা আমরা কি আগে নির্ণয় করছি। এবার দেখো প্লাস দিয়ে কারেন্ট ঢুকতেছে, ট্রান্সফরমারে প্লাস দিয়ে কারেন্ট ঢুকতেছে। তো প্লাস দিয়ে যদি কারেন্ট ঢুকে ইসমাইল বলতে পাওয়ার অ্যাবজর্ব হবে নাকি সাপ্লাই হবে? বলতে পারবে ইসমাইল? হ্যাঁ, প্লাস দিয়ে যদি কারেন্ট ঢুকে তাহলে পাওয়ারটা কি হবে? অ্যাবজর্ব। এটা আগে কিন্তু বলেছিলাম। তার মানে ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলে পাওয়ার কি করে? অ্যাবজর্ব করে। দেখো আরেকটা জিনিস শেখা গেল, প্লাস দিয়ে কারেন্ট বের হচ্ছে, তাহলে পাওয়ার অ্যাবজর্ব হবে না সাপ্লাই হবে? বলো তো। পাওয়ার সাপ্লাই, গুড। দেখো সব রুলস কিন্তু মিলে যাচ্ছে, হ্যাঁ? কোনো মূল না। প্রাইমারি কয়েল পাওয়ার অ্যাবজর্ব করতেছে, সেকেন্ডারি কয়েল কি দিচ্ছে? পাওয়ার সাপ্লাই করতেছে। শেষ, শেষ না? দেখো সব মিলে গেল। দুটোই যদি পাওয়ার অ্যাবজর্ব হয় তাহলে বুঝতে ভুল আছে। দুটোই তো পাওয়ার অ্যাবজর্ব হতে পারে কখনো, ঠিক আছে না? এ সোর্স থেকে নিবে, নিয়ে এ কি করবে? লোডে দিবে। লোডে যদি দিবে তাহলে সাপ্লাই, আর এ যেহেতু সোর্স থেকে নিবে তাহলে অবশ্যই অ্যাবজর্ব করতে হবে। দেখো তাই হয়েছে কিন্তু কমপ্লিট হয় না। ঠিক আছে, তার মানে এটা দিয়ে তুমি কোন কোন সাইড অ্যাবজর্ব, ডট কনভেনশন দিয়ে তুমি কি বুঝতে পারবা যে কোন সাইড অ্যাবজর্ব, কোন সাইড সাপ্লাই বা ডেলিভার, তুমি নিজে বুঝতে পারবা। এই হলো আমাদের ডট কনভেনশন। শেষ, একদম ইজি। ঠিক আছে, এইগুলো আসে আর কি বইটা আসে মানে আসছে। এই যে এখান থেকে এই সার্কিটটা ডিজাইন করা শেষ, এটাই আসলে প্রিন্সিপাল চলতে। বলো তার কোনো সমস্যা আছে? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছি। তো আজকে